তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ 2025 শুরু হয়েছে, অর্থাৎ যারা যারা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই কিছু নিয়মকানুন, কিছু শর্তাবলী এবং কিছু তথ্য আপনাদের জেনে নিতে হবে। তো সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। কবে নাগাদ শুরু, কবে নাগাদ শেষ, কী কী যোগ্যতা কিংবা অন্যান্য তথ্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। কী কী? প্রথমটা হলো আমাদের শিক্ষাগত যোগ্যতা। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলে দিব। সমস্ত কিছু দেখার পরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এছাড়াও কিন্তু আমি আবেদন করব, অর্থাৎ এই অফিসার ক্যাডে যারা আবেদন করতে যাচ্ছেন চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। আচ্ছা, প্রথম হলো শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান, GCE ও এবং এ লেভেল, ও লেভেল কিংবা এ লেভেলে, অর্থাৎ এই দুইটা জিনিসে আছে। প্রথমটা হলো GDP। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায়, আচ্ছা এরপর আবার ও লেভেল, আপনি যদি ও লেভেল এবং এ লেভেল দিয়ে যদি আবেদন করতে চান, এটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উভয় পরীক্ষায় আমরা থেকে কিন্তু 4.50 থাকতে হবে, আপ থাকতে হবে কিংবা সর্বনিম্ন 4.50। আর পদার্থ এবং গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, এর নিচে হলে হবে না। এরপর ও লেভেল এবং এ লেভেল যদি হয়ে থাকে তাহলে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এরপর ইঞ্জিনিয়ারিং, এইখানে যারা আবেদন করবেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, SSC এবং SSC উভয়ের ক্ষেত্রে। আর এ লেভেল এবং ও লেভেলের ক্ষেত্রে পদার্থ, রসায়ন ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ATC কিংবা ADWBC বা ADWC যেটা আছে সেখানের ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ATC ADWC প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। অন্যান্য যোগ্যতা, সেটা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা হলো অবিবাহিত, আবার বিপত্নী, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী কিংবা তালাকপ্রাপ্ত হলে হবে না। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ 21শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে 16 বছর 6 মাস হতে সর্বনিম্ন, আবার সর্বোচ্চ হলো 22 বছর থাকতে হবে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না। পুরুষের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ, পুরুষ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, আর মহিলার ক্ষেত্রে কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দু চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। ATC ও ADWBC 6/12 এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 6/36 পর্যন্ত। এরপর প্রার্থীর জন্য অযোগ্যতা কিংবা অন্যান্য শর্তাবলী। প্রার্থীর জন্য অযোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী। সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB এ 2 বার
স্ক্রিনড আউট অথবা 2 বার প্রত্যাখ্যিত। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত। প্রার্থীর বয়স 18 বছর পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার জন্য জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও এখানের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ কোথায় বা কী কী সেই বিষয়ে এখানের মধ্যে তথ্যাদি রয়েছে, বিশেষ সুবিধা দিয়ে রয়েছে। অর্থাৎ এছাড়া প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি, অর্থাৎ আপনি যে প্রশিক্ষণ নেবেন সেখানের মধ্যে অর্জিত ডিগ্রি রয়েছে। এছাড়া প্রশিক্ষণ আছে এবং কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স বিবিএ ডিগ্রি অর্জন। বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবে। এখানের মধ্যে কিছু হুঁশিয়ারি হিসেবে দেওয়া হয়েছে যে সেটা হলো ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করবে? প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা আপনারা যখন অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হবেন এরপরে কিছু আপনাদের পরবর্তী সুবিধা রয়েছে তা এখানে মধ্যে বর্ণনা করা আছে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত তথ্যাদি পড়ার পরে তবে কিন্তু আবেদন করতে যাবেন। হাফ পড়ে কিংবা অর্ধেক পড়ে আপনারা আবেদন করতে যাবেন না, কারণ অনেক কিছু তাহলে আপনাদের মিস যেতে পারে। অনলাইনে আবেদনের নিয়মাবলী কিন্তু এখানে মধ্যে বর্ণনা করা আছে, কিন্তু তাও যদি প্রথমবার হয়ে থাকে তাহলে আপনারা আবেদন না করে যারা জানে এই ধরনের মানুষ থেকে, অর্থাৎ এই ধরনের দোকান কিংবা যে কোনো জায়গা থেকে আবেদন করা উচিত। কারণ এইখানে ছোট্ট একটা ভুলের কারণে আপনার সমস্ত আবেদন কিংবা সমস্ত চেষ্টা বিফল হতে পারে। তাই সেটা না করে যারা জানে ওই তাদের মাধ্যমে করলে জিনিসটা অনেকটা বেটার হয়। তবে হ্যাঁ, চাইলে আপনি নিজেও করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনি নিজে ট্রাই করে দেখলে হয়তো বা আপনি পেরেও যেতে পারেন। তবে আমি বলবো যদি প্রথমবার হয়ে থাকে কিংবা আপনাদের যদি আনইজি ফিল লাগে তাহলে জানা ব্যক্তির মাধ্যমে করা উচিত। ওকে, এরপর অনলাইন আবেদনের সময়সীমা হলো 15 মে 2025 থেকে 26 সেপ্টেম্বর 2025। শর্ত প্রযোজ্য, অর্থাৎ শর্ত দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা পরিবর্তন করতে পারে নাও পারে, আবার সময় বাড়াতে পারে নাও পারে, এই ধরনের শর্ত প্রযোজ্য। এই জন্য এই কথাটা এখানে মধ্যে উল্লেখ করা আছে। আবেদনপত্র জমা দানের নিয়মাবলী কিভাবে আবেদনপত্র জমা দেবেন? প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট আনতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলাসহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, খেলাধুলা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি,
দাবিকৃত সমমানের শিক্ষকতা যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ এখানে দিয়ে দিছে 15, 18, 22, 25 ও 29 জুন 2025। এরপর আবার 2, 13, 16, 20, 23, 27 ও 30 জুলাই 2025, 3, 6, 10, 13, 17, 24, 27 ও 31 আগস্ট 2025, 1, 2, 8, 9, 15, 16, 22, 23, 29 ও 30 সেপ্টেম্বর 2025। এখানে কিন্তু অনেকগুলো পরীক্ষার তারিখ দিছে। এখন কেন দিচ্ছে সেটা কর্তৃপক্ষ জানে। আপনারা যত দ্রুত যারা আবেদন করতে ইচ্ছুক তারা যত দ্রুত পারেন আবেদন করেন। হয়তোবা যারা এই মাসে যারা আবেদন করবে সামনে যে একটা সম্ভাব্য তারিখ আছে সেই তারিখ হয়তো তাদেরকে নিবে, এই ধরনের হতে পারে। এখন সেটা কর্তৃপক্ষ জানে, কিন্তু আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন। আর পরীক্ষা কেন্দ্র সকল জেলা, বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। 15 জুন 2025 থেকে পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর অর্থাৎ পরীক্ষা কেন্দ্র। এরপর হলো বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়াও আপনাদের যদি আর কোনো তথ্য জানা থাকে কিংবা যদি জানার ইচ্ছা থাকে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি যদি জানতে পারি কিংবা যদি আমি সেই জিনিসটা জেনে নিতে পারি আমি আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিব। আর আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন কিংবা কোনো কিছু যদি এখান থেকে মিসিং হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যারা অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।